আর শরীয়ত হইল আসি খোদার বাপ। গপ্পের জায়গায় ঠিক আছে, কয় আমি তো কই আমি বড়, কয় বাবা, কয় বাবা বড়। ও বাবা এখন তো তোমরাই বড় হইবে, এখন মুরব্বীরা আর কি বুঝে, পোলাবানি তো সব বুঝে। যাক, তুমি যেহেতু বাজান কও তাইলে আমি মরা খোদার বাপ না। কি কন আপনারা? রশিদ সরকারের কতটুকু তাবেদারি করেছি আমার জবাবের মধ্যে সে জানবে। এই পরীক্ষাটা বাবা খালি তুমি না, ব্যাগ বয়েতেই নেয়। শরীয়ত মারফত ভাগ্য গুণে আজকে শরীয়ত পাইছি। শরীয়ত আমি গাইতে পারি না, তারপরে 200 শিল্পীর চেয়ে ভালো গাই। তো তোমার বাবা ভাগ্য গুণে মারফত দিছে, মারফতের কথা আমরা ভালো পাইলাম, অনেক চমৎকার কথা। আলীর দরজা, আত্মার পরিচয়, পরমাত্মার পরিচয়, সাথে চমৎকার একটা ভাব। আমি আর একটা প্রশ্ন করব শুধু এই মঞ্চে, তারপর আমি জবাবে যাব। এই প্রশ্নটা আমি সচরাচর কোনো শিল্পীরে করি না। এই রাগ পরে বাজা, বাজাইসা নেই, সময় আছে। প্রশ্নটা খুব ভালো করে আগে শুনবেন। আল্লাহ আছে, মানুষ ছাড়া খেপারতি মূল হারাবি, মানুষ ভজিলে শোনার মানুষ হবি। তাহলে মানুষের মধ্যেই খোদা আছে। এই আরে পাগলামি করবে, তোরা পাগলিস না। খোদা আছে কোথায়? নাহনু আকরাবু ইলাইল মিন ওয়াল হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমরা তোমার ঘাড়ের সাগর হইতে নিকটবর্তী। আমরা তোমার ঘাড়ের সহারক হইতে নিকটবর্তী। আল্লাহ হলে একক বচন, কিন্তু এখানে আমরা বোঝানো হয়েছে। তার কারণটা কি? আমরা কারা? তাইলে আল্লাহ কি অনেক? আর একটা জায়গায় পাইলাম ওহ মায়াকুম আইনামা কুনতুম, আমি তোমার আত্মার চাইতে নিকটবর্তী। এক জায়গায় হইলে ঘাড়ের চাইতে নিকটবর্তী, আর এক জায়গায় হইলে আত্মার চাইতে নিকটবর্তী। আর এক জায়গা পাইলাম মান আরাফা নফসে ফাঁকা তারা ফারাব্বহু, আমি তোমার নফসের সাথে মিশে আছি। নফসে মিশে আছে, আত্মার চাইতে নিকটবর্তী, ঘাড়ের শহর হইতে নিকটবর্তী। আবার আলা করলে শাইন কাদের, আলা করলে শাইন মোহিত, তিল পরিমাণ জায়গা বাকি নাই সে নাই। আবার ফাইনামা তু আল্লাহ ফাঁসামা জহুল্লাহ, যেদিকে মুখ ঘোরা ওইদিকে আমার মুখ। এখন আমার আল্লাহটা চেনা দরকার। আসলে মূলত যে এতগুলো দলিল আমি দিলাম, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, আমি সেই মানুষ রতনটাকে চিনতে চাই, যেটা প্রভু সত্তা। এই কালামগুলোর মধ্যে বিশ্লেষণ আর একত্ববাদে গিয়ে একটা জায়গায় তাকে পাওয়া যাবে। ওই যে তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারেরে, কাছের মানুষ ডাকিস কেনে। আমার কিন্তু এই কথাটা জিজ্ঞাসা ছিল বাবা, আরো জিজ্ঞাসা ছিল। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, বাবা কম দিলে ঠিক পাই। তোমার কাছে মাল আছে, তুমি দিবে না কেন? এখানে আসছো জানো তো আমার ভক্তবাড়ি গান গাই বেড়াইছো। আমি তোমার দিয়ে কিছু ভক্তকে ক্লাস দিতেছি, যাতে নাকি ভক্তরা এই ক্লাসে উপস্থিত হয়। সে করণগুলো তারা করে আমার কাছ থেকে তো বোঝে এটা তরিকতের একটা ক্লাস। শরীয়ত মারিফত তরিকতের ক্লাস। আর আজকের যে শরীয়ত, এটা মারিফতের শরীয়ত, শরীয়তের শরীয়ত না। আর মারিফতের অহেদানিয়াত, এটা গাইতে হচ্ছে বাবাজি শরীয়ত সরকারকে। বাংলাদেশে বহু শিল্পীর সাথে বাবা শরীয়ত মারফত গাও, জালাল সরকারের সাথে শরীয়ত মারফত, এটা বাবা রশিদ চান অন্য চাচা এটাকে জন্ম দিয়ে গেছে। কারণ আমি তরিকতের বাইরে শরীয়ত গাই না। ধর্মকে, আমার ধর্মকে পাইতলে ফেলে আর একটাকে সিলেক্ট করে লাগবে, ওই সিলেক্ট আমি করি না। এই জন্য জিজ্ঞাসা সুন্দর, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় কারণ। জিজ্ঞাসা করা হয়েছে সবই আমার দয়াল নবীর নূরে,
আবু জেহেল কুন্নুরে, উতবা ছাইবা ফেরাউন নমরুদ এরা কুন্নুরে, তারা নবী মানে নাই। বাবা এই কথা জিজ্ঞাসার জন্য তোমার কপাল একটা চুমা খাইবার মন চাইতেছে, এই জন্যই তুমি শরীয়ত। আর একটা প্রশ্ন, 4 জন মেয়ে সন্তান 4 জন ছেলে সন্তান। ছেলে সন্তান তো শিশুকালেই পরম বন্ধুর বাসরে চলে গেছে, কিন্তু 4 জন কন্যা সন্তান, তার মধ্যে ফাতেমাকে এই বাগানটা দেওয়া হইলো বাগেবেতাদের বাগান, আর 3 জন নারীকে দেওয়া হইলো না। দয়ালের নাম হইলো আবুল কাশেম। কাশেম হইলো সমবন্টনকারী। যদি 4 কন্যা হয়, 1 জনকে বাগান দিল আর 3 জনকে দিল না, তাহলে সমবন্টনকারী নামটা কেমনে টিকে? আবুল কাশেম নামটা কেমনে টিকে? বাবা তুমি যে ইদানিং খুব সিফা সাফিদা ঘুরতেছো, এটা আমি কিন্তু ঠিক পাইতেছি। তো যেখানটাই ঘুরো সমস্যা নাই, বাবা যদি জবাব দিয়ে দেয় জবাবের কোনো অভাব। আমি হইলো 0, বাবা হইলো 0। বাবা যদি গাই তাহলে কালামেরও শেষ নাই, তাই বাবার লেখা আর একটা কালাম গাই। আমি কিন্তু জিজ্ঞাসা করছি যে মানুষ বুঝলে শোনার মানুষ হবি, হ্যাঁ, যে আত্মা পরমাত্মা, আর যে জিজ্ঞাসাগুলো আল্লাহ আছে কোথায়? গারের সারা কইতে নিকটে, কুলবিল মুমিনার সাল্লাহ মুমিনের কালবে ওয়াহ মাইনাকুম মাইনামা কুনতুম, আত্মার সাথে নিকটে, নফসের সাথে। আসলে বিষয়টা এত জায়গায় কেন? আবার সর্বব্যাপী, আবার যেদিকে মুখ ঘোরা ওইদিকে। একটু দর্শনটা আজকে আমার ভক্তদেরকে দেখাই দিয়ে যাবেন, আশেক যেন দেখে যাইতে। কি আপনারা কি দেখতে চান? আজকের ভক্ত খুব শক্ত। নবীজির কুদরতের শান, ওরে আমার হুজুরের কুদরতের শান, ওরে যদি কাগজ হয় 7 আসমান, লেখা শেষ করা যায় না নামেরই ব্যাখ্যা। এসমে আহম্মদ হুজুর পরানো সকারে, এসমে আহম্মদ নবী পরানো সকারে। দরদি হে হুজুর আমার রাসূলে মুকাররম, আচ্ছা বাজার নূরেতে মুজাচ্ছাম, 4,500 খাস নাম প্রকাশ পত্রিকা। আসে কান ভাই ও তরিকার ভাই, ভাই রে হুজুর আমার রাসূলে মুকাররম, আচ্ছা বাজার নূরেতে মুজাচ্ছাম, 4,500 খাস নাম তার প্রকাশ পুস্তিকা। তাফসীর কাবিরে লেখা রয় তার ভিতরে, তাফসীর কাবিরে লেখা রয় তার ভিতরে। তাই তো পড়ানো মনে আসসালামু আলাইকা, এসমে আহম্মদ হুজুর পড়ানো সখারে, এসমে আহম্মদ নবী পড়ানো সখারে। দরদি হে দয়াল নবী আহাদে আহম্মদ, আচ্ছা বাজার পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা।
আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তাই বাসারিয়ার মালা দেই হুজুর আমার বাসারিয়ার মালাটি আর এক ভাতার হাকিকি তিন অবস্থায় আছেন হুজুর আমার করুণা বাঁকা এসমেয়া আম্মদ হুজুর পরানো সখারে এসমেয়া আম্মদ হুজুর আমার পরানো সখা মিমের পর্দা ঘুচাইয়া তোমাকে দেখলাম চাইয়া তুমি খোদে খোদা রব রহমান সব তুমি একা নবীজি ও দয়াল নবী হুজুর হুজুর আমার দরদ রে আমার মিমের পর্দা ঘুচাইয়া তোমাকে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার বাজান বাউল সম্রাট আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা না রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা না আমার বাজানের বাউল সম্রাট রশিদের মোনাজাত লও গো কেবলা গাহে দেখা দাও তোমার কাছে জানিয়া নকুল মাখলুকাতের রাব্বুকা ইসমাইয়া আহমদ হুজুর পরানো সখারে ইসমাইয়া আহমদ হুজুর আমার পরানো সখা হুজুরের দুধ সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা শরীয়ত মারিফতের পাল্লা ধর্মরাজা সরে নীরবতা পালন করবেন বলছি পায়ে ধরে আপনারা উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি খুব আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই আমার প্রশ্নের জবাব করে গেল জিজ্ঞেস করে ভুলি নাই কথার জবাব দিব তারে আমি বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু লক্ষ্য করে শুনবেন একটু লক্ষ্য করে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে
রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। শেষ ভালো যার, সব ভালো তার, আমি পাই ধরে জানাই। আমার কাছে প্রশ্ন করে তার প্রশ্ন ভুলি নাই, আমার কাছে প্রশ্ন করে কও জালাল সরকার, নূরে যদি দুনিয়াটা সৃষ্টি করে পরোয়ার, নূর হইতে দুনিয়াটা সৃষ্টি কইরা ছিল আবু জেহেল কোন নূরেতে, তাই আমাকে বলো। যারা নবী মানে নাই অনেক নাম আমাকে জিগায়, কেন মানলো না তার জবাব দিতে চাই নিশ্চয়। বাগানটা পাইল না কেন অন্য তিন কন্যা যাইয়া, আবুল কাশেম নামটাই একটু দিবেন টিকাইয়া। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল ভারতা, শুনে নিবেন মূল ভারতা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন, কথাই বলে যাই, সুরে সুরে বললে কথা বোঝা হবে দায়। আনামি নুরুল্লাহ কুল্লে সাইমিন নুরি, সমস্ত কিছু আমার দয়াল নবীর নূরের। দয়াল নবীর নূরের যদি 18,000 মাখলুকাত পয়দা হয়, নবীকে যারা মানলো না তারা কোন নূরে? জালাল সরকার জবাব দাও আমার। নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর সে তারা নূরে আলা, যে নূরেতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবীকে দিয়া। নূর হইল আলো, নূর হইল বাবা আলো। কি ধরা যায়? আলো ধরা যায় না। এই আলোটা উৎপত্তি হয় কিসে? অন্ধকার থেকে আলোর উৎপত্তি। আমার আল্লাহ নিজেই গঞ্জ মুখী গুপ্ত ধনাগারে একা ছিলেন। গুপ্ত ধনাগার, গুপ্ত বলতে তো এমনি বোঝায় যেটা গোপন জায়গা, যে জায়গার কেউ ছিল না। নিজের এসকে নিজেই পরোয়ার, প্রেম সহ্য না করতে পেরে ধরিলেন আকার, করিতে প্রেমের সোহাব্বত, নিজ নূরে গড়াই মুহাম্মদ, করিতে প্রেম আলিঙ্গন মি মালিপে হইল মিলন। আউলামা খালা করলো এস, আল্লাহ বলেন আমি প্রথম পয়দা করি হইল আগুন। আউলামা খালা কালো রুহি, প্রথম পয়দা রুহু। আউলামা খালা কালো মিন নুরি, প্রথম পয়দা আমার দয়াল নবীর নূর। এসকটা হইল আগুন। আগুনে প্রজ্বলিত যারা, আগুনের রং হইল কালো, আধার। ওই আধারে যারা, তারা নবীকে মানে না। আর যদি মন্দ না থাকতো, ভালোর মূল্যায়ন হইতো, মানে ভালো মন্দ মিশ্রিত, ওইটা হইল জাতনূর। এই আধারে কারা? এখন আমার দয়াল নবীরে মানুষ কয় যারা, নূর কয় না যারা। যারা নূর মানে তারা নবী মানে, যারা নূর মানে না তারা নবী মানে। যদি রাত না থাকতো, দিনের কদর হতো না। আধারেও কিন্তু আলো আছে বাবা, আছে কিনা? আছে, নইলে কিন্তু পথ চলা যাইতো। আধারেও আলো আছে। এই জন্য গোবরের পদ্ম ফুল ফুটে, বাবা মুরিদ না কিন্তু সন্তান মুরিদ হয়ে গেছে, আছে না এরকম ঘটনা? এগুলো কি? রুহু তো এক জায়গারই, একই বাবার অরজাত, পিতার বীজে পুত্র জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। আপনার সন্তানকে কেউ আঘাত করলে আপনার কলিজা লাগে কেন? ওটা আপনি নিজেই। কিন্তু তারপরে মা বাবা গুরু ধরে নাই, পোলা যায় গুরু ধরছে। তাহলে
এটা দয়াল নবীর মহব্বত যার মধ্যে আছে। এই জন্য ভালো মন্দ বিবেক দিয়ে অ্যানালাইজ করতে হবে। জ্ঞান বিবেক জ্ঞান দিয়া যারা অধ্যয়ন করে তারা আমার দয়াল নবীকে কোনোদিন মাটির মানুষ বলবে না। এই জন্য এজিদ ইসলাম আর মোহাম্মদ ইসলাম ডিভাইডেড। আর পাক পাঞ্জাতন পরিষদের মেম্বার ছাড়া বাগান কেউ পাইতে পারে না। কন্যা 4 জন, কিন্তু তারা পাক পাঞ্জাতন পরিষদের কেউ না, এক ফাতেমা ব্যতীত। তার নাম কাসেম। আর একদিকে যদি জগৎ সংসারের সম্পদ দেখেন তাহলে মা ফাতেমার চেয়ে দরিদ্র আর কেউ ছিল না। পাক পাঞ্জাতন পরিষদের আহলে বায়াতের মানুষ যাতে করে বাগানে যাইতে পারে, বাগানটা দেওয়া হয়েছিল মার নামে, কিন্তু পরে কিন্তু ওই ক্ষমতাদার যারা তারা কিন্তু ওই বাগান আর দেয় নাই, ওটা নিয়ে গেছে, ওটার মা ফাতেমা ভোগ করতে পারে নাই। শুধু তাই না, মা ফাতেমার গর্ভে একজন সন্তান ছিল, আমার রাসূল তার নাম রাখছিলেন মহসিন। ক্ষমতার জন্য লাথি মারছিল, দরজার আড়ালে আমার মা ফাতেমা ছিল, পেটের মধ্যে লেগে গর্ভপাত হয়ে গেছে। ওই রোগেই আমার মা ফাতেমা বিদায় নিয়ে চলে গেছে। বড় ইমামকে জহর পানে, মাওলা আলীকে মসজিদ ঘরে, দয়াল নবীকেও 20 প্রাণে মারছে। বিষক্রিয়ায় আমার দয়াল নবী লাস্টে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এটাও শহীদ মরণ। এই পাক পাঞ্জাতনের 5 জনের শহীদ মরণ। শহীদ মরণ শ্রেষ্ঠ মরণ, এর উপরে কিছু নাই। এই জন্য পাক পাঞ্জাতনের পরিষদের বিধায়ী এই বাগানটা আমার রাসূল দিয়েছিলেন। আর যারা ক্ষমতালোভী তারা সেটা ছিনে নিয়ে গেছে। ওরা মুসলমান নয়, ওরা মুসলমান। এই জন্য সূরা মুমিনে মুসলমান 2 প্রকার, একটা মুমিন মুসলমান আর একটা মুনাফিক। মুনাফিক হলো ডাইরেক্ট মুনাফিক, সে কখনো মুসলমান হইতে পারে না। প্রকাশ্য শত্রুর চাইতে আপনার মুনাফিক বন্ধু বেশি ভয়ঙ্কর। প্রকাশ্য শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু মুনাফিক যারা দয়াল নবীর ইসলাম গ্রহণ করে এত বড় ক্ষতি করছে যা ভাষা দিয়ে কোনো কল্পনা করা যাবে, ব্যক্ত করা যাবে না। দয়াল নবীর ছোট ইমামকে যখন শহীদ করা হয়, ওখানে 3500 কোরআনের হাফেজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, 1.25 লক্ষ এজিদের সৈনিক। আমার ছোট ইমাম বলছিল, তোমাদের মধ্যে এমন কেউ আছো আমার নানার আদর্শের মুসলমান, আমাকে এই বিপদ মুহূর্তে একটু সাহায্য করতে পারো, একটু পানি দিতে পারো? ওরা একটু পানি পর্যন্ত দেয় না, পানি দেয় না। ওই ইসলাম শরীয়ত সরকার, জালাল সরকার গায় না, ওই শরীয়ত গায় না যে শরীয়ত আমার দয়াল নবীর প্রেম নাই, যে শরীয়তের মধ্যে গুরু ভক্তের কথা নাই, গুরু ধরার কথা কোরআনে স্পষ্ট বলে গেছে। তারপরেও যারা গুরু ধরে নাই তাকে শিরকি বলে। তাদের শরীয়ত আর আজকের শরীয়ত এক হইতে পারে না। ওই নোটটাই জন্ম, যে নোটটা আধারে, আর যেটা আলোকিত নূর, তারা নূরে মুহাম্মদের খোঁজে আছে, তারা পীর মুর্শিদের দরজা আছে। এটা কোষ্টি পাথর। মুমিন মুসলমান মুনাফিক এদের কোষ্টি পাথর হইল মাওলা আলীর আহলে বায়াত। যারা আহলে বায়াত মানলো তারা মুমিন মুসলমান, যারা আহলে বায়াত মানলো না তারা নিঃসন্দেহে মুনাফিক। জান্নাত জাহান্নাম, ভেস্ত দোজখ তো দুইটাই সৃষ্টি করছে। জান্নাতে যাবে কারা, জাহান্নামী কারা? জাহান্নাম ভরবো কি দিয়া? এই জন্য সূরা মাউনের মধ্যে বলছে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দোজখ। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারাই কিন্তু মুসল্লি। নাকি আল্লাহর ওলি কথা কইছে, বয়াতিক কথা কইছে? তা কিন্তু বলে নাই। একদল মুসল্লির জন্য ওয়াল নামক দোজখ। মুসল্লি যাদের সালাতে মিরাজ হয় না, যাদের সালাত দুনিয়াদারি মুখী, এই প্রকার নামাজিরা ওয়াল নামক দোজখে যাবে। তবে যে কথাটা এখন বলবো দরদিরা, আমাদের যেই
বাগানে আমরা উপস্থিত, এটা তরিকতের মাহফিল বাবারা, এই যে যারা চলাফেরা করতেছেন বিদয় একসাথে নেন। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে আদবতা রক্ষা করা। আদবি ইনসান, বেদবি আমার চাইতে আপনারাই ভালো জানেন। আমি জালাল সরকার যদিও ব্যক্তিগতভাবে সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। সর্বোচ্চ আদালত হলে বিবেক, বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোন প্রশাসন লাগে? বিবেকের আদালত প্রশ্ন, আমি আদবতা রক্ষা করতে পারলাম না, আমার দিয়ে যেন কোনো বেয়াদবি আচরণ, তেমনি মতো আপনাদের জন্য সে কথাটাই প্রযোজ্য। আসলে পাক পাঞ্জাত না হলো বায়াত, বিশ্ব মানবতার জয় হোক, আমাদের জয়গান। একদিন জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে দয়াল নবীর সামনে উপস্থিত হইলেন। মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী মসজিদে নববীর বারান্দায় বসা। এমন সময় জিবরাইল আমিন বাশারি হালিয়া মানুষ রূপ ধারণ করে আমার দয়াল নবীর কাছে গেলেন। জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসছে, কাপড়টা আমার দয়াল নবীকে দিলেন আর দয়াল নবীকে কিছু কথা বললেন। যেই কাপড়টা দিল এটা ছিল কাফনের কাপড়। 4 টুকরা কাফনের কাপড় দিল। কয় টুকরা? 4 টুকরা। 4 টুকরা কাফনের কাপড় নিয়ে দয়াল নবী রাখলেন 1 টুকরা, মাওলা আলীকে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, ইমাম হাসানকে দিলেন 1 টুকরা। আর 1 টুকরা কাপড় নাই। আমার মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে বলে, বাবা কাফনের কাপড় আপনি পাইলেন, আমার স্বামী পাইল, আমি পাইলাম, বড় ইমাম পাইল, বড় সন্তান, কিন্তু আমার ইমাম হুসাইন তো কাফনের কাপড় পাইল না। তবে কেউ কাফনের কাপড় পাবে না বাবা? আমার রাসূল বললেন, যাদের জানাজা হয় তাদের কাফনের কাপড় লাগে, যাদের জানাজা হয় তাদের কাফনের কাপড় লাগে। আমাদের 4 জনের জানাজা হবে, তাই কাফনের কাপড়। কিন্তু ইমাম হোসেন তো জানাজার কাপড়ও পাবে না, ও কাফনের কাপড় পাবে না। যাদের কাফনের কাপড় আমরা 4 জন। তাহলে আমার আদরের ধন কলিজার টুকরা একমাত্র মাই জানে সন্তানের ধরো। বাবার কাছে ভক্তি দিয়ে মা কাঁদতেছে। তাহলে বাবা, ছোট ইমাম যদি কাফনের কাপড় না পায় তাহলে কি অবস্থা ঘটবে? আমার রাসূল বললেন, ওর সেটটা থাকবে এক জায়গায়, দেহটা থাকবে আর এক জায়গায়, ওর মাংস টুকরো টুকরো হয়ে আরবের প্রান্তরে পড়ে থাকবে। ওরা এমন আচরণ করবে। আমার মা বললেন, আমি ওই দিন আমার ছোট ইমামের পাশে থাকতে চাই। আমার রাসূল বলেন, মা তুমি তো থাকতে চাও, ওই দিন আমিও থাকবো না, তুমিও থাকবে না, মাওলা আলীও থাকবে না, বড় ইমামও থাকবে না। মা জড়াইয়া ধরে কান্দে, চরণ জড়াইয়া ধরে আর বলে, তাহলে কি আমার হোসেনের পাশে কোনো লোক থাকবে না? হোসেনের জন্য কেউ কাঁদবে না? আমার দয়াল নবী বলে, মারে কিয়ামত পর্যন্ত হোসেনের সঙ্গে 1 শ্রেণীর মানুষ কাঁদতে থাকবে। তারা হাই হোসেন হাই হোসেন বলে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। আহা, আমার ছোট ইমাম আমার দয়াল নবীর কাছে যাইয়া গলা ধরে আর কান্দে আর কর, ও না না, এরকম অবস্থায় আমার মৃত্যু হবে। কিন্তু যারা এই যে কাঁদবে, ও না না, তাদের জন্য তুমি কি ব্যবস্থা করবে? আমার দয়াল নবী বলেন, আমার ছোট ইমামের জন্য যারা কাঁদলো রে,
আমি তাদের খুঁজা খুঁজা বাইর করে নিয়ে জান্নাতে পৌঁছাই দিব। আমার ছোট আমার জন্য যারা কাঁদলো, চোখের পানি ফেললো, আমি তাদেরকে জান্নাতে পৌঁছাই দিব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাইয়া বাবার গলা ধরে কান্দে, ও বাবা তুমি কি করবে? যারা আমার জন্য কাঁদবে তাদের জন্য তুমি তো একটা কিছু করবে। আমার মাওলা আলী বলেন, আমার রাসূল আমাকে হাউজে কাউসার দান করেছে। আমার নাতির আমার সন্তানের জন্য যারা কাঁদবে, ইমাম হোসেনের জন্য যারা কাঁদবে, আমি মাওলা আলী ওদের খুঁজে খুঁজে বের করে ওই হাউজে কাউসার পান করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমার গলা ধরে কান্দো, মা তুমি কি করবে? মা তুমি তো জগতের মা, মাইজানের সন্তানের দরকার তো কেউ জানে না। মা বলো তুমি কি করবে? আমার মা বলেন, হোসেন আমি সেই রক্তাক্ত জামাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো জান্নাতের গেটে। আমি খুঁজে খুঁজে আমার হোসেন শহীদের কারণে যারা চোখের পানি ফেলেছে, আমি খুঁজে খুঁজে ওই লোকগুলিকে আগে জান্নাতে প্রবেশ করাবো, তার আগে কাউকে জান্নাতে যেতে দিব না। যাইয়া বড় ভাইয়ের গলা ধরে কান্দো, মিয়া ভাই তুমি কি করবে? বড় ভাই বলে, আমি নূরের চাদর দিয়ে ছাউনি দিয়ে রাখবো ওই লোকগুলো যারা আমার ছোট ভাইয়ের জন্য চোখের পানি ফেলেছে, কিয়ামত পর্যন্ত ফেলবে। এই চোখের পানি বিফল যায় না। আমার রাসূল বলেছেন, এক প্রকার চোখ হাসরের মাসে হাসতে থাকবে, এক প্রকারের চোখ হাসরের মাসে হাসবে যারা আমার ইমাম শহীদের পাক পাঞ্জাতনের প্রেমে চোখের পানি ফেলেছে, ওই চোখগুলো হাসতে থাকবে। তাই যারা এমন করলো তারা হাসতে থাকবে। জয়নাল আবেদিন কান্দে, আমার মা নাই বাবা নাই, ইমাম বংশ শহীদ হয়ে গেল রে। আমার সেই দিনের কথা আজ মনে পড়ে। আমার ছোটবেলার সেই ভালোবাসা চাচাজান কোলে নিত, আমার আম্মা কোলে নিত, তো কেউ নাই। তাই আমি কি করবো? ও
আমির আলী শান রে মরলে উনাই কান দুইয়ারে পাবেল শান বাবা রশিদ বাবা রে মরলে উনাই কান দুয়ারে বাবা প্রেম কই রাখি যা রে হইল হরে ও পাবেল চাঁদ হরে ও দয়া চাঁদ বাগাতে কই রাখি জানা রে সকলে সকল আছে রে হবে সকলে আছে রে আবু তালেব বাজান সকলে সকল আছে রে দক্ষিণী রে আমার তোকে নাই রে পাগল জানাবার তোকে শরীয়ত ভাই আমার তোকে নাই রে বাবা প্রেম কই রাখি যা লাগে হইল হরে ও আমার পাবেল চাঁদ হরে ও আমার রশিদ চাঁদ বাগাতে কই রাখি জানা রে হইল বাজাতে কই রাখি জানা রে হইল সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে এত কেন পীড়িতের জ্বালা এত কেন পীড়িতের জ্বালা জ্বালা পুরাই আমার রে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না রে আমার ভিতরে লাই গেছে আবার জানা করে দুরাইটা জানা জোড়াই ভিতরে বা হিরে জ্বালা বলিব সই কারে ও পাবেল বাবা ভিতরে বা হিরে জ্বালা বলিব সই কারে আমির চন্দ্রে সোনা বিটায় ঘর পুরা ছাই সোনা বিটায় ঘর পুরা ছাই রাই কাছে যতন করে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার ভেতরে লাগাছে ওরে আবার ভিড়
সপেদি আছে কামর না বইছে প্রেম করে কাল সপেদি আছে কামর না বইছে প্রেম করে তোরা হইলে মূর্তি প্রাণে তোরা হইলে মূর্তি প্রাণে যে জ্বালা মোর অন্তরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার ভিতরে গেছে ওরে আমার ভিতরে গেছে ফাগুন রে আমার জানা ওরে জুড়াই না জানা জুড়াই না পাগল রে কইয়া বইলা প্রেম শিখাইয়া বাটলি প্রেমের ডুরে রশিদ বাবা বইরা বনি প্রেমে বইলা প্রেম শিখাইয়া বাটলি প্রেম ডুরে আরে এখন প্রেম রশির শক্ত বাঁধে প্রেম রশির শক্ত বাঁধে কলিজাই টান মারে রে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে আমার ভিতরে লাই গাছে ওরে আমার ভিতরে গেছে আগুন রে আমার জানা ওরে জুড়াই না জানা জুড়াই না যা করলি তা ভালো করলি পয়সা বইরা বরে তোলা সাম যা করলি তা ভালো করলি পয়সা বইরা বরে এখন রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো যে জ্বালা মোর অন্তরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার ভেতরে গেছে ওরে আমার ভিতরে গেছে আগুন রে আমার জানা ওরে জুড়াই না জানা জুড়াই না তোরে যা করলি তা ভালো করলি পয়সা বইরা পরে ও হাসির যা করলি তা ভালোই করলি পয়সা বইরা পরে এখন রশিদের হয় মরণ ভালো রে রশিদের হয় মরণ ভালো জালালের হয় মরণ ভালো যে জ্বালা মোর অন্তরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গাছে আমার ভিতরে নাই গেছে আগুন রে আমার জানা জুড়াই না জানা জুড়াই না এখন জলে জলে বেগু জলে রে করে জ্বালা জুড়াই না জানা জুড়াই না যার হারাইছে সেই সে সখীরে যার হারাইছে সেই সে জানে রে আমার যারা জুড়াই না জানা জুড়াই না আই জানে সন্তানের দরদ রে ওরে জ্বালা জুড়াই না জানা জুড়াই না ওরে কেবল গুরু জানে ভক্তে দরদ রে আমির চান আত্মায় আত্মায় নেশারে জ্বালা জুড়াই না জানা জুড়াই না
গেছে আবার ভিতরে নাই গেছে আগুনে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারা কাবেল রেজি আমির সান সিদ্দিক ফকির সখী তোরাই আমার হইয়া জিজ্ঞেস করিস তারে এত কেন পীড়িতের জ্বালা এত কেন পীড়িতের জ্বালা জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার ভিতরে লাই গেছে আগুন রে ও রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না সেদিন আমি এই সুদে আসলে উঠে নিব কি কর তবে জালাল সরকারের ভক্ত যারা তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি বলেন বলেন মুর্শিদ হলো জাতে খোদা বলি হারি সত্য কার জাত ওলিয়া উলিয়ারা কার জাত উচ্চ পরিষদের সদস্য তারা আল্লাহ বলছে যে তোমরা আমার রঙে রঞ্জিত হও মুর্শিদ হলো খুদার জাত সে কি সামান্য সূরা ধরবি কোনা কাঞ্চিতে ধর চোর হাওয়ার ঘরে যদিও আমার এই কথাটা আগে বলছিল আমি একটা ভাবের জগতে হঠাৎ করে একটা ভাব উদয় হয়ে গেছে কথাটা আমার মনে ছিল কিন্তু বলার মতো পরিবেশ আর ছিল না তাই তার কথার উদ্দেশ্যে বলবো মুর্শিদ হলো এটা অন্যদিকে কেউ নিয়েন না ভক্তের কাছে তার মুর্শিদ হলো খোদার জাত আর জাতের সাথে যদি জাত না মিলে তাহলে পীর ধরার চাইতে না ধরাটাই যেদিন জাতের সাথে জাত মিশবো সেদিনকে ভক্তের দরজায় তার নাম পড়বো একটা হলো অজাত আর একটা হলো কুজাত আর একটা হলো বেজাত অজাত কুজাত বেজাত এগুলা দিয়ে কখনো গুরু ভজন হয় না ভজন হয় তারই যিনি গুরুর জাতের সঙ্গে জাত মিশাই কথাটা বোঝা গেছে মুর্শিদ যদি কালো পোশাক কাউরে পরিয়ে দেয় আমার মনে হয় না ওর দেহে আর কোন তাজা মানুষের কাম করে সে কালো পোশাকটা হলো শোকের পোশাক মানে জিন্দা দেহে মরার পোশাক জিন্দা দেহে মরার পোশাক এই জন্য মুর্শিদের জাতের সঙ্গে জাত মিশাইতে গেলে তার ফানাফিল্লার সাবজেক্ট অর্জন করতে হবে মুর্শিদ তো শুধু নাম না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মুর্শিদ নাম না নামের সাথে একজন বস্তু আছে শুধু নাম কামাই করলেই হবে না যদি বস্তু প্রাপ্তি সে না হয় এই জন্য আমার বাজান জালাল সরকারের কাছে এই তত্ত্বগুলো আছে আপনারা মুর্শিদ হলো ঘষাঘষি করার জিনিস যার ঘষাঘষি বেশি তার ভজনের পাওয়ারটাও বেশি কোনা কাঞ্চিতেই থাকে আল্লাহ বেশি দূরে থাকে না অফি আনফিসকুম আফালা তুবসিরুন আল্লাহ আনফাসের সাথে আসে
আবার বলছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কল্প আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের চাইতেও অতি নিকটে। তাহলে আল্লাহ কয়জন, আমরা কয় বছর, কয়জন এবারে? 5 জন, 7 জন, 9 জন, 2 জন, এক হলো একক এক, কিন্তু আল্লাহ এক। চেয়ারম্যান কয়জন? 9 জন পুরুষ মেম্বার আর 3 জন হইল মহিলা মেম্বার। কয়জন হইল? 12 জন আর চেয়ারম্যান এই 13 জন। 13 জন মিলে এটা যে হয় এটা কি কয়? ইউনিয়ন পরিষদ। যেমন ইউনিয়ন পরিষদ আছে তেমন উপজেলা পরিষদ আছে। শুধু তাই না, একটা আছে হলো মন্ত্রী পরিষদ। তাইলে চেয়ারম্যান একা না, সঙ্গে আরো 12 জন আছে। আমার আল্লাহ এক, কিন্তু সঙ্গে আরো পাক পাঞ্জাতন আছে। আল্লাহ বলছে আমার দরবারটাও দরবারের সালাত, এই দরবারের পরিষদের সদস্য হলো পাকে পাঞ্জা। দরবারের সালাত, উচ্চ পরিষদের সদস্য যারা, তারা হলো দরবারের সালাত। এই সব তত্ত্ব জানতে হলে মুর্শিদের প্রতি তার বেশি ঘষাঘষি করতে হয়। যে বেশি বেশি পীরের কদমে ঘষাঘষি করে এই তত্ত্ব কেবল সেই জানতে পারে। সহজেই এগুলো বোঝা যায়। শরীয়ত মারফতের পালা শেষ, আমি একটা গান করে বসে যাব। কুলবিল মুমিন আরশে আল্লাহ, এটাই ঠিক। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল, আল্লাহর বাণী পবিত্র কোরআন, এটা কি অঠিক? সূরা কাফের 16 নম্বর আয়াত, ওটাও ঠিক। সূরা বাকারার মধ্যে বলছে ফাসাম্মা ওয়াজহালু ওয়াজহুল্লাহ, আমি সর্বব্যাপী আছি। আল্লাহ সব দিকে আছে। আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিন। চন্দ্র সূর্য গ্রহ তারা দিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি চিঙ্গারু, সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে কলবে গারে সব জায়গায় আছে। তবে তারে চেনার কৌশল হলো আমার জালাল। অর্থাৎ একজন মুর্শিদ ছাড়া কেউ কখনো আল্লাহকে আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা, মুর্শিদ ব্যতি রেখে মাওলা কেউ পাওয়া যায় না। এই মুর্শিদ হলো জাত, নবীজি জাত, আমরা হইলাম সেফাত। এই মিলাইতে হবে জাত, জাতে জাতে মিশলে আত্মীয়তার বন্ধন হয়, গুরু ভক্তের প্রেমের মিলন হয়। গুরু আর ভক্তের একটা মিলন আছে। এই মিলন যে করতে পারে সেই মিলনে কোনো জুনি থাকে না, লিঙ্গ থাকে না। কি লোক নিন্দা বিদা দুর্ম সেরে গুরুর মন জোগাও, ক্ষুধা পেলে একই বান্ডে দুজনে বাক করে খাও। দিয়া তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। ভজনে নাই কোনো লিঙ্গ, আত্মসুখের ব্যবস্থা। গুরুর সাথেও একটা সহবাস করতে হবে। এই সহবাস লিঙ্গান্তর নাই, স্ত্রীলিঙ্গ নাই, পুরলিঙ্গ নাই। কি গুরু বাক্য লিঙ্গ, ভক্তের কর্ণজুনি। এই কথায় কথায় বাক্য প্রসার করে ভক্ত যদি কর্ণ দিয়ে শুইনা হৃদয়ে ধারণ করতে পারে, সেখান থেকে জ্ঞান নামের একটা সন্তান জন্ম নেবে। এই জন্য এই কথাগুলো বললাম। গুরুর কাছে গুলো এই তত্ত্বগুলো যাই না নিবেন যে এই চাঁদটা কি। আমি যে গুরু ধরলাম, এখন জালাল চাঁদের কাছে যারা মুরিদ হইছেন, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা তো গুরুরে ধরছেন, কিন্তু আমার কথা হইল জালাল চাঁদ কি আপনাকে ধরছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। আমি ধরছি এটা আমি বলি, আমার পীর, আমার মুর্শিদ, আমার দয়াল, আমার জালাল চান, আমার আমির চান, আমার সিদ্দিক চান, আমার পাবেল চান, আমার রশিদ চান, আমার নকুল চান, আমার ভান্ডারি, আমার মঈন চান, আমার নকুল চান, জালাল চান, এটা আমি বলি। কিন্তু আমার কথা হলো আমার বলাটা সার্থক তখনই হবে যখন আমার মুর্শিদ আমাকে ভক্ত বলে স্বীকার। কি কন বাবা?
আমার মুর্শিদ যদি জালাল চান যদি স্বীকার করে ও আমার ভক্ত, সে পীরে বলতে পারে আমার ভক্ত, আমি মনে করি ওই ভক্তের আর কোনো ভয় একটা গান আমার মন থেকে, একটা বিচ্ছেদ গান আমি করব। আমার রশিদ সরকারের লেখা একটা বিচ্ছেদ গান আমি এখন গেয়ে বসে যাব, তারপরে ওই ওরে আমি বখবরা ওরে ব্যথা লয়া দরদি কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে বক্ষ ভরা ব্যথা লয়া রে, আরে আমি কান্দি বৈশালী জনে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে। সারা রাত আমরা দুজনে গান করলাম, আজকের পালাটা একটু ব্যতিক্রম হয়েছে না? এলমে শরীয়ত এলমে মারফত পালাটা আজকে একটু ব্যতিক্রম। উনি সুন্নি আলেম সেজে গান করেছে, হুসাইনি পন্থী, আমি একজন ফকিরের ভূমিকা পালন করছি। ওনার কথা কাউন্টারে অনেক কথা বলা আছে, এর মধ্যে যদি একটা কথাও কেউ আমলে বাস্তবায়ন করে তার এই গান গাওয়াটা, আমার গান গাওয়াটা সার্থক, তার শোনাটাও সার্থক। তাই কথার ভাষায় যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়, যে হাজারো কথা কয় তার দুই একটা কথা ভুল হইতে পারে। যার সাথে গান করলাম উনি প্রকৃত মারফত পাওয়াটা উনারই যোগ্যতা, আমি যোগ্যতা নই, তবু আমাকে দিয়েছেন যখন বিচারকরা। কিন্তু তার সামনে আমি উপদেশমূলক কথা বলা আমার একভাবে ঠিক না, উনি আমার গুরুজন। তারপরে আমি তার কাছে ক্ষমা চাই যে আমি যে গুরু কথা বললাম আপনার সামনে যদি অপরাধ নিয়ে থাকেন আমাকে মাফ করে দিন। রে বক্ষ ভরা ব্যথা লয়া রে, ওরে আমি কান্দি বৈশালী জনে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে। অতি আপন মা জননী আমার মা সেও ফুরাইয়া গেছে, বক্ষ ভরা ব্যথা যখন কইতাম মা আয়ের কাছে। মনের ব্যথা কইতাম মায়ের কাছে গো, কইতাম মায়ের কাছে আমার ব্যথা, কইতাম মায়ের কাছে গো, কইতাম মায়ের কাছে। মায়ে আদর করে ঘুম পাড়াই আমার মা হাত বোলাই তো বদনে মনে দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে
মনের দুঃখ বলবো রে কার সনে। মায়ে আদর কইরা ঘুম পাড়াই আমার মায়ে হাত বুলাইয়া বগলে মনের দুঃখ বলবো রে কার সনে। আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সনে। ব্যথার বিচার চারে দিব কঠোর সেই তো ব্যথা দিল ও সেই কুলের বড় সাই ছিল বাবা সেই ডাল ভেঙে ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো সেই ডাল ভেঙে গেল। ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো সেই ডাল ভেঙে গেল। আমার একুল হকুল দুই কুল গেল ওরে মুর্শিদ কুল গেল তোর কারণে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে। আমার একুল কুল দুই কুল গেল রে ওরে আমার কুল গেল তার কারণে মনের দুঃখ বলবো রে কার সনে। আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সনে। জীবনটারি বিনিময়ে অদরদি পাইছিলাম সাথী সে আমারে কইরার গেল দুপুইরা ডাক কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি। জীবনটারি বিনিময়ে ওরে নকুল চান রশিদ বাবা পাইছিলাম এক সাথী সে আমারে কইরার গেছে দুপুইরা ডাক কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি কইরা গেল দুপুইরা ডাকাতি গো দুপুইরা ডাকাতি। রশিদের নাই সাওয়া পাওয়া ওরে মুর্শিদ ব্যথা বড় পরাণে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার কঠু চান নাই মনে মনের দুঃখ বলবো রে কার শোনে। সরকার রশিদের নাই চাওয়া পাওয়া আরে ও তার ব্যথা বড় পরাণে মনের দুঃখ বলবো রে কার সনে। আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সনে। বক্ষবরা
দরদি নাই ভুবনে আবু বকর সিদ্দিক